বিন্দু সবেমাত্র অষ্টমঙ্গলা করে শ্বশুরবাড়ি ফিরেছে। বিয়েতে যা যা পণ দেওয়ার কথা বাকি ছিল বিন্দুর বাবা সবটা তখনও দিয়ে উঠতে পারেননি। শ্বশুরবাড়িতে এসে শাড়িটা পরিবর্তন করেই যখন রান্নাঘরে যাবে অমনি শাশুড়ি বলে উঠল, বৌমা, তোমার বাবা আলমারিটা কবে তাহলে পাঠাচ্ছে? আর ফ্রিজটা তো ঠিক মতো চলছে না, এই গরমে একটু ঠান্ডা জল না হলে হয় বলো দেখি? এমন কথা শুনে বিন্দু একটু ভয় পেয়েছিল, কিন্তু বিন্দু জানে বাবা ঠিক যেভাবেই হোক দিয়ে দেবে। বিন্দু কম্পিত স্বরে বলে, এই তো মা, আর কিছুদিনের মধ্যেই পাঠিয়ে দেবে। পরের দিন সকালে ঘুম ভাঙার পর বাপের বাড়ি থেকে খবর এলো বিন্দুর বাবা আর নেই, কাল রাতে পরলোক গমন করেন। বাপের বাড়িতে মা আর ছোট ভাই ছাড়া আর তেমন কেউ ছিল না। এরপর শুরু হয় বিন্দুর উপর অকথ্য অত্যাচার, সেটা পণ না দিতে পারায়। কোনোদিন দুপুরে ভাত জুটলেও রাতে হয়তো না খেয়ে শুতে হতো। এমনকি কখনো কখনো স্বামীর কাছে শারীরিক মানসিক যন্ত্রণা থেকেও নিস্তার পেত না সদ্য বাবাহারা মেয়েটা। একদিন সন্ধেতে পুজো করছে, হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। বিন্দু ভেবেছে স্বামী কাজ ছেড়ে বাড়ি ফিরেছে। দরজা খুলতে দেখে স্বামীর সাথে সদ্য বিয়ে করা একটা মেয়ে। বিন্দু কম্পিত স্বরে বলে উঠল, তোমার অফিসের কোনো বন্ধু নাকি? কোনো কথার উত্তর না দিয়েই তাপস তার নতুন বউকে নিয়ে মায়ের কাছে গিয়ে বলল, মা, তোমার নতুন বৌমাকে এনেছি, আমার অফিসেই কাজ করে। শাশুড়ি মা একগাল হাসি নিয়ে বৌমাকে জড়িয়ে ধরল। বিন্দুর এতক্ষণে কোনো কিছুই আর বুঝতে বাকি থাকলো না। যথারীতি অনেক মারধর করে বিন্দুকে ওই রাতেই বাড়ি থেকে বের করে দেয় তার শ্বশুর বাড়ির লোকজন। বিন্দু যাওয়ার জায়গা বলতে তার বাপের বাড়ি ছাড়া আর কোথাও ছিল না। বাপের বাড়িতে মা ভাই সবাই বিন্দুকে বেশ আগলে রাখলো। একদিন খুব শরীর খারাপ বিন্দুর। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর জানতে পারে বিন্দু মা হতে চলেছে। মা হওয়ার খবর তার স্বামীর কাছে পাঠালে তার স্বামী স্বীকার করতে তো নারাজ। বিন্দুর সামনে এলো এক কঠিনতম লড়াই। বিন্দুর কোলে এলো এক ফুটফুটে ছেলে। বিন্দু আর মা লোকের বাড়ি কাজ করে ছেলেকে অনেক কষ্ট করে বড় করে তুলেছে। বিন্দুর ছেলের নাম সফল। মা দিদার কষ্টের মধ্যে দিয়ে সফলকে একজন সাফল্য করে তুলেছে, কারণ সফল একজন পুলিশ অফিসার। দীর্ঘ 25 বছরের লড়াইয়ে বিন্দু আজ সফলকে পেয়েছে তার মা দশভুজাকে। চাকরি পাওয়ার কয়েক মাস পরেই সফল মা আর দিদাকে সুন্দর একটা বাড়ি বানিয়ে দিয়েছে, যেন কেউ কোনোদিন তার মাকে রাতের অন্ধকারে বের করে না দিতে পারে। এই সমাজে এখনো পণ প্রথা কোনো কোনো পরিবারে চলছে। কিছু কিছু আমার পরিচিত মানুষকেও বলতে শুনেছি, আমরা ছেলেকে খরচা করে বড় করে তুলেছি, বিয়ের সময় পণ নেব না তা আবার হয় নাকি? এমন ডিগ্রি অর্জন করেই লাভ কি যদি মনুষ্যত্ব কেউ না জাগিয়ে তুলতে পারি? পণ প্রথা বন্ধ হওয়া অতি আবশ্যিক প্রয়োজন। একজন বাবা মা তার নিজের সন্তানকে তোমার বাড়িতে চিরতরে পাঠিয়ে দেয়, এর থেকে আর কি বড় পণ হতে পারে?